আরজিকরের ঘটনা এবার প্রতিবাদ মিছিল করল বারাসতের চিকিৎসকরা। আরজিকর মেডিকেল কলেজের মহিলা চিকিৎসকের মৃত্যুর ঘটনা ইতিমধ্যে রাজ্য রাজনীতি উত্তাল। দেশজুড়ে লাগাতার বিক্ষোভ আন্দোলন প্রতিবাদ লেগেই চলেছে। চিকিৎসকের মৃত্যুর ঘটনায় দোষীদের অবিলম্বে গ্রেপ্তার এবং উপযুক্ত শাস্তির দাবি তোলে বৃহস্পতিবার বারাসত শহরে বিকেল 5টা নাগাদ প্রতিবাদ মিছিল করল বারাসত মেডিকেল কলেজের ছাত্রছাত্রী এবং বারাসত হাসপাতালের চিকিৎসকরা। মিছিলটি বারাসত মেডিকেল কলেজ থেকে শুরু করে জেলা শাসকের দপ্তরে, বারাসত বাজার ও বারাসত থানা হয়ে ডাক বাংলো মোড়ে শেষ করে। যেটা যতক্ষণ না মিটিংটা কমপ্লিট হচ্ছে সেটা তো আমরা এখানে দাঁড়িয়ে বুঝতে পারছি না। তবে আমরা আশা রাখবো যে যেটার জন্য আমরা প্রায় অলমোস্ট 48 ঘন্টা হতে চললো ওখানে মাটি কামড়ে আমাদের সহকর্মীরা বসে আছে, এটা তো কিছু একটা পজিটিভ রেজাল্ট আমাদের ফরে না গেলে আমরা তো ছাড়ছি না। যদি আমাদের ফরে না যায়, যদি অন্য কিছু আমাদের যদি ডমিনেট করে অন্য কিছু করতে চেষ্টা করা হয়, তাহলে আমরা আবার রাস্তায় বসবো। আপনার পুরো নাম? ডক্টর নন্দিতা ভট্টাচার্য। আমরা সবাই স্টুডেন্টস, আরও অনেকে বারাসত মেডিকেল কলেজের সাথে যারা যুক্ত আছে, প্লাস আইএমের তরফ থেকে অনেকেই এসছে বারাসত ব্রাঞ্চের। আমাদের মিছিলটা হচ্ছে আমাদের বারাসত হসপিটাল থেকে ডাকবাংলো মোড় অবধি। এই মিছিলটা করা হচ্ছে শুধুমাত্র প্রথম একটাই জিনিস, সেটা হচ্ছে জাস্টিস ফর অভয়া, যেটা আমরা এখনও পর্যন্ত পাইনি। আপনারা সবাই জানেন যে তদন্ত অনেক দিন ধরেই চলছে, কিন্তু এখনও যারা আসল খুনি বা ধর্ষক তারা এখনও কিন্তু ধরা পড়েন। সেই কারণে আমাদের এই মিছিলটা, তার সাথে আমাদের যে 5টা ডিমান্ড দেওয়া হয়েছিল আমাদের WBJDF এর থেকে, সেটার সাথে সলিডারিটি জানাতে আমরা বারাসত থেকে সাপোর্ট করছি এই মিছিলটা, তার জন্য বেরিয়েছি। সেটার ব্যাপারে আমরা কিছু বলতে পারবো না, কারণ তারা ওখানে তাদের মতন করে বৈঠক করবে, কিন্তু আমরা আশা করছি যে একটা ভালো কিছু বেরোবে আর আমাদের পরে জাস্টিস ফর অভয়াটা পাওয়া যাবে। আমার নাম ডাক্তার দেবরূপা সরকার। অ্যাসোসিয়েশন বারাসত শাখার পক্ষ থেকে আজকের এই জুনিয়র ডক্টরস ফ্রন্টের যে মেগা মিছিল বারাসত শহরে আয়োজন করেছে, তার সাথে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের চিকিৎসকরাও জয়েন করেছে। আমরা সকলের একটাই দাবি, উই ওয়ান্ট জাস্টিস, উই ডিমান্ড জাস্টিস, এবং বিচার না পাওয়া পর্যন্ত আমাদের এই যুদ্ধ থামবে না, আমাদের এই আন্দোলন থামবে না। আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করে যাব, সমস্ত চিকিৎসক, স্টুডেন্ট সকলকে নিয়েই। আমাদের একটাই দাবি, জাস্টিস চাই। যতক্ষণ বিচার না হবে সুপ্রিম কোর্ট পর্যন্ত আমরা এই আন্দোলন চালিয়ে যাব, এবং দিল্লি পর্যন্ত আমরা সারা বিশ্বের সব জায়গায় পৌঁছে দেব আমাদের এই আন্দোলনের বার্তা, যে আমরা একটাই কথা, অভয়ার বিচার চাই। অভয়ার হত্যাকারীদের বিচার না হওয়া পর্যন্ত আমরা থামব না। ডক্টর তপন বিশ্বাস, প্রেসিডেন্ট ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন বারাসত শাখা। উত্তর 24 পরগনার বারাসত থেকে রাজু দাসের সাথে নিষেধ দাসের রিপোর্ট। পাইল স্টিল ফার্নিচার। আপনি কি স্বপ্নের বাড়ি তৈরি করেছেন কিন্তু ঘর সাজানো নিয়ে চিন্তিত? তবে আর চিন্তা করার কোনো কারণ নেই। আজই আসুন পাইল স্টিল ফার্নিচারে। এখানে একই ছাদের নিচে পেয়ে যাবেন নিজস্ব কারখানায় তৈরি স্টিলের আলমারি, শোকেস, খাট, গদি, নিত্য নতুন বিভিন্ন ডিজাইনের সোফা, চেয়ার থেকে শুরু করে ঘর সাজানোর বিভিন্ন আসবাব। এছাড়াও পুরনো আলমারি এবং শোকেস রং এবং সারানো হয়। ঘরকে মনের মতো সাজাতে আপনাকে আসতেই হবে পাইল স্টিল ফার্নিচারে। পাইকারি দরে খুচরো বিক্রেতা। ঠিকানা একটাই, বীরেশ্বর কোল্ড স্টোরের সন্নিকটে, কতুলপুর মিলমোড়, বাঁকুড়া। যোগাযোগ করুন আমাদের এই নাম্বারে 9733175018।